আজকে তোমাদের মাঝে মজাদার আর পারফেক্ট একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এরকম যদি ভর্তা থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজ একটি ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঘরে কিছুই নেই, ভাবছো কি দিয়ে ভাত খাবে? আর টেনশন নেই, যদি থাকে কিছু মরিচ তাহলেই বানিয়ে নিতে পারবে এরকম পারফেক্ট একটি ভর্তা রেসিপি। দেখো, আমি চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। আর কিছুটা শুকনা মরিচ এখানে দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। বড় বড় কয়েকটি রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে রসুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন রসুনগুলো হালকা ভাজা হয়েছে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হাতের কাছে থাকা পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে আজকে আমি মজাদার একটি ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে আশা করি ভালো লাগবে। দেখো, আমার পেঁয়াজ রসুনগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই যে দেখো, আমি প্লেটে তুলে নিয়েছি সবগুলো উপকরণ। এখন এগুলো ভর্তা করে নেওয়ার পালা। আমি ভর্তা করার জন্য একটা বাটনা নিয়েছি। বাটনার মধ্যে আমি শুকনা মরিচগুলো নিয়ে নিলাম। তোমরা চাইলে এটা শিলপাটায়ও ভর্তা করে নিতে পারো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই যে দেখো সুন্দর করে মরিচগুলো ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে মিহিভাবে এই ভর্তাটা করে নিতে পারো। আমার কাছে মনে হয় এভাবে ভর্তা করলেই খেতে ভালো লাগে, সেজন্য আমি এভাবেই করে নিচ্ছি। শুকনা মরিচের সুন্দর একটা ফ্লেভার, আর দাঁতের নিচে যদি মরিচের বিচিগুলো পড়ে তাহলে তো আরও অনেক মজা লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আমি যে রসুন আর পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও বাটনার মধ্যে এগুলো ভালো করে বেটে নিচ্ছি। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে এমন মজাদার ভর্তা বানানো যায়, রেসিপিটি না দেখলে বুঝতেই পারবে না। অনেক সময় হাতের কাছে মাছ, মাংস বা ডিম এসব কিছুই থাকে না, তখন মনে হয় যে কি দিয়ে আজকের ভাত খাবো। সেজন্যই আমি তোমাদের মাঝে আজকে এই যে শুকনা মরিচের আর পেঁয়াজের মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখো, আমি মেখে নিয়েছি। আগে থেকে আমি কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম। এগুলো দেশি ধনেপাতা, এটার গ্রানটা অনেক সুন্দর, আর সেটা দিয়ে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো, আমার মেখে নেওয়া শেষ। এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এরকম ভর্তা কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যাবে। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজকের লোভনীয় ভর্তা রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবে, আর কেমন হয় সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। এখন ভর্তাটার উপর দিয়ে আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে আরও বেশি ভালো লাগে। এই ভর্তাটা গরম ভাতের সাথে যদি একবার খাওয়া যায় তাহলে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এই ভর্তা দিয়েই অনেকগুলো ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।